ক্লাস 7 আজকে তোমাদের লিপিড থেকে শুরু করছি। লিপিডের মধ্যে আগের দিন আমরা দেখেছিলাম যে লিপিড হচ্ছে একটা লিপিড বা ফ্যাট, ঠিক আছে। লিপিড বা ফ্যাট হচ্ছে একটা দেহ পরিপোষক খাদ্য, তাই তো। তাই লিপিড আর ফ্যাটের মধ্যে কি কি উপস্থিত থাকে? লিপিডও কিন্তু কার্বন, হাইড্রোজেন আর হচ্ছে অক্সিজেন দ্বারা গঠিত। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দ্বারা গঠিত। কিন্তু লিপিড যেহেতু এটার লিপিডের মধ্যে থাকবে হচ্ছে একটা ফ্যাটি অ্যাসিড থাকবে, একটা ফ্যাটি অ্যাসিড আর হচ্ছে গ্লিসারল দিয়ে। গ্লিসারল মানে হচ্ছে একটা অ্যালকোহল। গ্লিসারল মানে হচ্ছে একটা, যেটাকে বলা হয় অ্যালকোহল। তাহলে গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিড এই দুটো একসঙ্গে যুক্ত হয়ে লিপিড গঠিত হয়। আর এর গঠনে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এই তিনটে মৌল বর্তমান থাকে, ঠিক আছে। এইবার যেহেতু ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল আছে, এইটা কিন্তু এই জৈব যৌগটা জলে অদ্রাব্য, অর্থাৎ জলে গুলে যায় না, জলে গলে না। কিন্তু জৈব দ্রাবকে অর্থাৎ এটার মধ্যে যদি অ্যালকোহল দেওয়া হয় তাহলে কিন্তু এটা গুলে যায়, অর্থাৎ জলে গুলতে পারে না। এখানে কার্বোহাইড্রেটের ক্ষেত্রে তোমরা দেখেছিলে, এটাও কিন্তু কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দ্বারা গঠিত। কিন্তু এখানে হাইড্রোজেন অক্সিজেন 2:1 অনুপাতে বর্তমান থাকে। এই লিপিডের ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো নিয়ম নেই। লিপিডের ক্ষেত্রে সেরকম কোনো নিয়ম নেই, কিন্তু কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন থাকবে। আর যেটা ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল দিয়ে গঠিত হবে এবং জলে অদ্রাব্য, অর্থাৎ জলে গুলবে না। এইরকম একটা জিনিস হচ্ছে লিপিড। এবার এই লিপিড আমার মানুষের দেহে কোথায় কোথায় জমা হতে দেখতে পাওয়া যায়? ঘাড়ে, গলায়, ওপরের হাতে, বুকে, পেটে, উরুতে, এই সমস্ত অংশগুলোতে লিপিড জমা হয়। এবার লিপিডের কাজ কি করবে? তাহলে লিপিড যেহেতু তাপ উৎপন্ন করতে পারে, দেহের মধ্যে তাপ সঞ্চয় করে রাখতে পারে। লিপিড প্রচুর পরিমাণে তাপ সঞ্চয় করে রাখতে পারে, তাপ উৎপন্ন করতে পারে, অর্থাৎ দেহে শক্তির উৎস রূপে কাজ করে হচ্ছে এই লিপিড। আগের দিনে দেখেছিলাম যে কার্বোহাইড্রেটের ক্ষেত্রে 1 গ্রাম কার্বোহাইড্রেট দহনে 4.1 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। প্রোটিনের ক্ষেত্রে 1 গ্রাম প্রোটিন দহনে 4.2 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। সেরকমভাবে লিপিডের ক্ষেত্রে কত? 9.3 কিলো ক্যালোরি, 9.3 কিলো ক্যালোরি পার গ্রাম, অর্থাৎ 1 গ্রাম লিপিড দহনের ক্ষেত্রে 9.3 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়, তাপ উৎপন্ন হয়, ঠিক আছে। এগুলো হচ্ছে এই তিনটে হচ্ছে তাপন মূল্য। কার্বোহাইড্রেটের তাপন মূল্য এইটা পুরোটা, প্রোটিনের ক্ষেত্রে এটা, আর লিপিডের ক্ষেত্রে 9.3 কিলো ক্যালোরি পার গ্রাম হচ্ছে তাপন মূল্য। এইবার লিপিড কোথা কোথা থেকে পাওয়া যায়? তেল জাতীয় জিনিস যেগুলোতে আছে, এখানে দেখো লেখা আছে ইলিশ মাছ, তেলের মধ্যে তো থাকবেই। ইলিশ মাছ, মাখন, ঘি, মটনের মধ্যে, বাদামের মধ্যে, ডিমের কুসুমের মধ্যে, এই খাবারগুলোর মধ্যে প্রচুর পরিমাণে লিপিড জমা থাকে। তাহলে উদ্ভিজ্জ উৎস আর প্রাণীজ উৎস এখানে আলাদা করে দিয়েছে। নারকেল, কাঁঠাল, ডাল, আটা, জোয়ান, গোলমরিচ, এই সমস্ত উদ্ভিজ্জ উৎস যেগুলো আছে, সেই উদ্ভিজ্জ উৎসগুলো থেকে প্রচুর পরিমাণে ওই লিপিড পাওয়া যায়। এছাড়া প্রাণীজ উৎসতে মাছের তেল, দুধ, দই, ঘি, মাখন এগুলো তো আছেই। মাংস, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে লিপিড জমা থাকতে পারে। এর নিচে যে ছকটা আছে সেটাতে দেখো আছে কোনগুলোতে উপস্থিত আর কোনগুলোতে উপস্থিত নেই। ফল, শাকসবজি, এই ফল শাকসবজি এটার মধ্যে লিপিড থাকে না। এটার মধ্যে কি থাকে না, এটার মধ্যে কার্বোহাইড্রেট জমানো থাকে। সর ওঠানো দানা শস্যের মধ্যে থাকে। সর ওঠানো দুধ, যেহেতু সরটা উঠিয়ে নিচ্ছে, সরটার মধ্যেই কিন্তু এই লিপিড জমা থাকে। তাহলে সর ওঠানো দুধ মানে তার মধ্যে লিপিড থাকবে না, ঠিক আছে। তাহলে ফল, শাকসবজি, সর ওঠানো দুধ, আর কি মানে এগুলোর মধ্যে থাকে। লেবুর মধ্যে থাকে না। আর হচ্ছে খেজুরের মধ্যে খুব সামান্য পরিমাণে থাকে, ঠিক আছে। তাহলে এইগুলোর হচ্ছে কোনটার মধ্যে উপস্থিত, কোনটার মধ্যে উপস্থিত নয়। এরপরে আসছি ভিটামিন। ভিটামিন কি? এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ভিটামিন। ভিটামিন হচ্ছে কি না, ভিটামিন হচ্ছে আমরা এখানে দেখো একটা দেহ সংরক্ষক খাদ্য হিসাবে আমরা লিখেছি যে ভিটামিন, জল, খনিজ লবণ এগুলো হচ্ছে দেহ সংরক্ষক খাদ্য। অর্থাৎ দেহ সংরক্ষক কেন বলছে? কারণ কি এই খাবারগুলো থেকে দেহে কোনো শক্তি উৎপন্ন, তাপ উৎপন্ন হয় না। এই খাবারগুলো আমাদের কি জন্য প্রয়োজন? এই খাবারগুলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, রোগের বিরুদ্ধে লড়তে সাহায্য করে, ঠিক আছে। তাহলে ভিটামিন হচ্ছে এমন একটা
খাদ্য উপাদান, যেটা হচ্ছে আমাদের শরীরের মধ্যে, আমাদের দেহের মধ্যে খুব কম পরিমাণে উপস্থিত থাকে। আমাদের সেই জন্য বাইরে থেকে খাবারের মাধ্যমে আমাদের এটাকে গ্রহণ করতে হয়। তাহলে বিভিন্ন রকম খাবারের মধ্যে বিভিন্ন রকমের ভিটামিন আছে। এবার এই খাবারগুলো যে ভিটামিন বিভিন্ন রকমের আছে, তার ফলে কি বিভিন্ন, সেটার মধ্যে কি সেটা কোনো রকম শক্তি উৎপন্ন করতে সাহায্য করে না। এটা শুধুমাত্র আমাদের দেহে বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এবং সাধারণ যে খাদ্যগুলো, সেই সাধারণ খাদ্যে খুব কম পরিমাণে থাকে বলে বিভিন্ন রকমের খাবার আমাদের গ্রহণ করতে হয়, তবেই আমরা বিভিন্ন রকমের ভিটামিন পাবো। ঠিক আছে, এবার এই ভিটামিনের ক্ষেত্রে দেখো বইতে আছে ভিটামিন দু রকমের ভিটামিন হতে পারে। একটা হচ্ছে তেলে দ্রবণীয় ভিটামিন, আর একটা হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন। অর্থাৎ যেটা তেলে গুলে যায় সেটা তেলে দ্রবণীয়, যেটা জলে গুলে যায় সেটা হচ্ছে জলে দ্রবণীয়। তেলে দ্রবণীয় যে ভিটামিনগুলো, 4টে ভিটামিন আছে, এ, ডি, ই, কে। এই 4টে ভিটামিন হচ্ছে তেলে দ্রবণীয় ভিটামিন। আর জলে দ্রবণীয় হচ্ছে দুটো, ভিটামিন বি কমপ্লেক্স আর হচ্ছে ভিটামিন সি। ঠিক আছে, এইবার এই 4টে যে তেলে দ্রবণীয় ভিটামিন আছে, এই 4টে প্রত্যেকটার কাজ আমাদের জানতে হবে। ভিটামিন এ যে ভিটামিনটা, এই ভিটামিন এ আমাদের বিশেষত চোখের ক্ষেত্রে কাজে লাগে। দেখার ক্ষেত্রে, আমরা যে বিভিন্ন রকমের বস্তু দেখছি, সেই বস্তু দেখার ক্ষেত্রে চোখের খুবই গুরুত্বপূর্ণ একটা ভিটামিন। এছাড়াও চোখ ছাড়াও চোখের ক্ষেত্রে এই তো কাজে লাগে, তাছাড়া চামড়া, খাদ্যনালী গঠন, হাড় দাঁত গঠন ঠিক রাখতেও এটা সাহায্য করে। কিন্তু বিশেষ করে চোখের ক্ষেত্রে ভিটামিন এ খুবই প্রয়োজনীয়। এরপর আসছে ভিটামিন ডি। ভিটামিন ডি এর ক্ষেত্রে কি না, ভিটামিন ডি আমাদের হাড়, আমাদের দাঁত, এগুলোর গঠন ঠিক রাখতে সাহায্য করে ভিটামিন ডি। আর ভিটামিন ই কি, ভিটামিন ই আমাদের প্রজনন ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ত্বকের ক্ষেত্রে, লোহিত রক্তকণিকা, মস্তিষ্ক, এইগুলোর ক্ষেত্রে ভিটামিন ই কাজে লাগে। আর ভিটামিন কে, যেটা ভিটামিন কে হচ্ছে আমাদের কেটে যাওয়া থেকে রক্ত পড়া বন্ধ করতে, অর্থাৎ আমাদের দেহে রক্ত তঞ্চনে সাহায্য করে। তঞ্চন মানে হচ্ছে রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে, অর্থাৎ রক্ত জমাট বাঁধতে সাহায্য করে হচ্ছে ভিটামিন কে। ঠিক আছে, এবার এই যে 4টে ভিটামিন আছে, এই 4টে ভিটামিনের রাসায়নিক নাম পড়তে হবে আমাদের। ভিটামিন এ এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। ভিটামিন ডি হচ্ছে ক্যালসিফেরল। ভিটামিন ই হচ্ছে টোকোফেরল। আর ভিটামিন কে হচ্ছে ন্যাপথোকুইনন। তাহলে এই 4টে হচ্ছে ভিটামিনগুলোর রাসায়নিক নাম: রেটিনল, ক্যালসিফেরল, টোকোফেরল আর হচ্ছে ন্যাপথোকুইনন। ঠিক আছে, এবার এই যে ভিটামিনগুলো, এই ভিটামিনগুলো তো বিভিন্ন রকম খাদ্য উপাদান থেকে পাওয়া যায়। এখানে দেখো প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা করে ছবি দিয়ে দিয়েছে, প্রত্যেকটা উদ্ভিজ্জ উৎস আর প্রত্যেকটা প্রাণীজ উৎস। এইখানে এটা তোমার বাড়িতে করবে, ছবিগুলো দেখে নামগুলো এখানে বসাবে। এখানে তাও অনেকগুলো নাম দেওয়া আছে। ঠিক আছে, আর উদ্ভিজ্জ উৎসগুলো, প্রাণীজ উৎসগুলো এখানে ছবি থেকে এখানে লিখে নেবে। আচ্ছা, আর নিচের যে ছকটা আছে, যে রাতে দেখতে কষ্ট হয়, তাহলে রাতে দেখার জন্য আমাদের কোন ভিটামিন লাগবে? ভিটামিন এ লাগবে, তাই তো? ভিটামিন এ রাতে দেখতে কষ্ট হয়, ভিটামিন এর অভাবে আমরা রাতে দেখতে পাই না, অর্থাৎ এটাকে বলা হয় রাতকানা রোগ হয়। হলো, হাড়গুলো বাঁকা, মেরুদণ্ড বেঁকে গেছে, যেটা তাহলে কিসের ক্ষেত্রে হবে? ভিটামিন ডি। ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধে না, কিসের অভাবে হবে? না ভিটামিন কে। এরপর আছে জলে দ্রাব্য ভিটামিন। জলে দ্রাব্য ভিটামিন আগে আমরা বললাম, জলে দ্রাব্য ভিটামিন দুটো আছে, ভিটামিন বি কমপ্লেক্স আর হচ্ছে ভিটামিন সি। ভিটামিন বি কমপ্লেক্স আর সি এর ক্ষেত্রে এখানে ছবিগুলো দেখে নাও, এখানে আছে যেগুলো ভিটামিন সি এর ক্ষেত্রে এখানে দিয়ে দিয়েছে আমলকি, পেয়ারা, এইগুলোর ক্ষেত্রে টমেটো, কাঁচা লঙ্কা, অঙ্কুরিত বীজ, অঙ্কুরিত বীজ, কাঁচা লঙ্কা, আমলকি, এইগুলোর ক্ষেত্রে এইগুলো হচ্ছে ভিটামিন সি। আর ভিটামিন বি কমপ্লেক্স হচ্ছে, কমপ্লেক্স মানে কি? বি কমপ্লেক্স মানে হচ্ছে এটার মধ্যে অনেকগুলো ভিটামিনের মিশ্রণ আছে। ঠিক আছে, কি কি? এই ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে টোটাল 7টা ভিটামিন আছে। একটা হচ্ছে ভিটামিন 1, 2, 3,
ভিটামিন B1, B2, B3, B4, B5 আর হচ্ছে B6, এরকম ভিটামিন B1 থেকে ভিটামিন B6 আর লাস্টে হচ্ছে ভিটামিন B12, এইরকম 7টা ভিটামিন একসঙ্গে হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স গঠন করে। তাহলে এইগুলো বিভিন্ন রকমের খাদ্য উপাদান থেকে এখানে পাওয়া যায়। দানা শস্য, বাঁধাকপি, মূলো শাক, ছোট মাছ, কাঁচা লঙ্কা, দুধ, ফুলকপি, মাছ মাংস ডিমের মধ্যেও থাকে, দুধের মধ্যে, পনিরের মধ্যে, এইগুলো হচ্ছে সবুজ শাকসবজির মধ্যে, এইগুলো হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স পাওয়া যায়। এবার এগুলো দুটোর কাজ কি হবে? আচ্ছা, আগে রাসায়নিক নামটা বলে দিই। ভিটামিন সি এর ক্ষেত্রে ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। আর ভিটামিন বি কমপ্লেক্স হচ্ছে, বি কমপ্লেক্সের মধ্যে বললাম অনেকগুলো ভিটামিন একসঙ্গে আছে। ভিটামিন B1, B2, B3, B4, B5, B6 আর হচ্ছে B12। তাহলে ভিটামিন B1 থেকে B6 আর হচ্ছে ভিটামিন B12, এই এত 7টা ভিটামিন একসঙ্গে নিয়ে ভিটামিন বি কমপ্লেক্স গঠিত হয়। এইগুলো রাসায়নিক নাম তোমাদের পড়তে হবে না, শুধু এইগুলোই পড়বে, এই 5টা রাসায়নিক নামই তোমরা পড়বে, ঠিক আছে? তাহলে ভিটামিন সি এর ক্ষেত্রে আমরা কি দেখলাম? ভিটামিন সি এর ক্ষেত্রে ভিটামিন সি যেগুলো থেকে পাওয়া যায়, সেই ভিটামিন সি এর অভাবে হচ্ছে দাঁত পড়ে যায়, ঠিক আছে? ভিটামিন সি এর অভাবে যে রোগটা দেখা দেয় সেটা হচ্ছে স্কারভি রোগ হয়। ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়। আর ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে যেহেতু অনেকগুলো ভিটামিন আছে, এই প্রত্যেকটা ভিটামিনের এক এক রকম গুণাগুণ আছে, তাহলে একসঙ্গে তোমাদের আলাদা আলাদা করে পড়তে হবে না। একসঙ্গে কমপ্লেক্সের কি কাজ? ঠোঁট ফেটে যাওয়া, চোখের নিচে ফ্যাকাশে হয়ে যাওয়া, স্মৃতিভ্রংশ হওয়া, ভুলে যাওয়া, এইগুলো হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্সের কাজ, ঠিক আছে? অ্যানিমিয়া রোগ হওয়া, রক্তে লোহার পরিমাণ কমে যাওয়া, অ্যানিমিয়া যেটা হয়, রক্তের পরিমাণ কমে যাওয়া, এইগুলো হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্সের কাজ। এবার পরে যেটা ছকটা আছে, কোনটার মধ্যে বি কমপ্লেক্স উপস্থিত থাকে কি থাকে না, ভিটামিন বি কমপ্লেক্স নয়, এগুলোর মধ্যে ভিটামিন উপস্থিত থাকে কি থাকে না। তাহলে ভিটামিন বি যে বিভিন্ন রকমের ভিটামিনগুলো তাহলে বিভিন্ন রকম খাদ্য উপাদানের মধ্যে থাকবে, সেই জন্য মোটামুটি এখানে সব কটার মধ্যেই ভিটামিন থাকে। এই সাদা অংশটার মধ্যে, ডিমের সাদা অংশ যেটা বলেছে সেটার মধ্যে কম পরিমাণে থাকে, ঠিক আছে? আর বাকি সবগুলোর মধ্যেই ভিটামিন উপস্থিত আছে। তাহলে আজকে ভিটামিন পর্যন্ত পড়ালাম, তোমাদের কিছু অসুবিধা থাকলে জানাবে।